হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা। আমার ইউটিউব চ্যানেল অনন্যা মিনি কিচেন। আজ আবারও একটা নতুন স্বাদের সুস্বাদু রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো ঘুগনি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। ঘুগনি বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা মটর নিয়ে নিয়েছি। মটরটা ভালোভাবে ধুয়ে একটু গরম জল করে তাতে ঘন্টা দুয়েক মতো ভালোভাবে ভিজিয়ে রেখে দেবো। ভেজানো হয়ে গেলে সেই মটর জল থেকে তুলে আবারও কিছুটা জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো প্রেশারে। মটরটা আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি। এই তো মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি মটরটা আলাদা করে রেখে নেব, আর মটরের যে সিদ্ধ হওয়া জলটা সেটা অন্য পাত্রতে ভালোভাবে রেখে দেব। তো চলুন অন্যদিকে কড়াইয়ে তেল বসিয়ে নিই। তেলটা আমার গরম হয়ে এসছে। এতে আমি দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে যখন নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো টমেটোটা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে রান্নাটা থেকে রসুনের কোনো গন্ধ না আসে। তারপরে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, ঘুগনি মশলা, একটু গোলমরিচ, স্বাদ মতো নুন সব কিছু দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সেই সিদ্ধ করা মটরটা দিয়ে মটরটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা যদি চান তো এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু একটু ঝোল পছন্দ করি ঘুগনিটা, সেহেতু আমি একটু জল দেব। জল বলতে আগে যেটা মটরের সিদ্ধ হওয়ার যে জলটা, সেই জলটা আগেই সাইড করে রেখেছিলাম, ওই জলটা এরপর দিয়ে দেব। দিয়ে ভালোভাবে 15 মিনিট রান্না করে নেব। দেখুন কী সুন্দর আমার ঘুগনিটা ফুটে এসছে। এরপর আমি নামিয়ে দেবো। নামানোর আগে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর ঘুগনি মশলাটা দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তো চলুন ভালোভাবে ঘুগনিটা নামিয়ে আপনাদের আরেকবার দেখিয়ে দিই। আজকের আমার ঘুগনি তৈরি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনারা আপনাদের ইউটিউবে আমার চ্যানেলের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তাহলে আজকের মতো এইটুকুই। পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ, বাই।